পুচুটা শাশুড়ি হলো জব্দ। মা, আমি বাজারে যাচ্ছি, আপনি গেটে তালাটা দিয়ে দিন। তুমি ওইসব নোংরা জামা প্যান্ট পরে বাজারে যাচ্ছ? কি ওইসব বাজে লাগছে। তুমি অত লোকের মাঝখানে এই অবস্থায় বাজার করতে যাবে? তোমার লজ্জা করে না? তুমি আবার এসে আমাকে বলছো। জিন্স টপ পরেছি বলে কি হয়েছে মা? আমি তো বাপের বাড়িতেও সারাক্ষণ জিন্স টপ পরে থাকতাম, কই আমার মা তো আমাকে কিছু বলতো না। বাপের বাড়িতে ওইসব বাচালগিরি করে বেড়াবে বলে তুমি কি এখানেও এসে বাচালগিরি করে বেড়াবে নাকি? ওই সব চলবে না, যাও গিয়ে পাল্টে আসো। একদম নোংরা জামা প্যান্ট পরে বাইরে যাওয়া যাবে না। এরকম করে খারাপভাবে কথা বলছেন কেন মা? ঠিক আছে, আমি পাল্টে আসছি। কিছুক্ষণ বাদে ও মা, আমি চলে এসেছি গো। আমি এখন তোমাদের বাড়ি 1 মাস থাকবো। এ ও কুড়কুড়ে, আয় মা, আয় আয় আয়, এসে বস বস। বাবা কি কষ্ট করে রোদে রোদে এনে, আয় মা বস বস। ঠিক বলেছো, দেখো না মা, মুখগুলো কিরম কালো হয়ে গেল রোদে রোদে এসে। বাবা গো কি গরম বাইরে। মা, মনে হচ্ছে আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না। বললো যা, আমার আবার চোখে কি হবে শুনি? আমি তো বেশ ভালোই দেখতে পাচ্ছি। তাহলে আপনার মেয়ে কি পড়েছে মা, একটু দেখে বলুন তো। কেন, আমার মেয়ে তো জিনিসটা পড়েছে। আমার মেয়েকে কি সুন্দর লাগছে। বস মা বস। বাজারে যাচ্ছিলাম বলে মা আপনি আপনাকে কতই না খারাপ কথা শোনালো। এখন নিজের মেয়ে শ্বশুর বাড়ি থেকে জিন্স টপ পরে বাপের বাড়িতে এসছে, এখন আপনার খারাপ লাগছে না? নাকি নিজের মেয়েকে সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, আর পরের বৌমাকে নোংরা মেয়ে ছেলে, বাজে মেয়ে, ড্যাং ড্যাং করে জিন্স টপ পরে কত লোকের মাঝখানে বাজারে যাচ্ছে, এসব কথা বলছেন? তাহলে আপনি তো আমাকে আপনার মেয়ের চোখেই দেখেন না, ঝিয়ের চোখে দেখেন নিশ্চয়ই। তাহলে কিসের জন্য আপনি এই কথাগুলো বললেন? এবার মা, নিজের মেয়েকে আর পরের মেয়েকেও নিজের মেয়ের মতো করেই ভাবুন। এখন সমাজটাকে আপনারা একটু বদলান।